কেমন আছিস? অনেক দিন তোদের সঙ্গে আমার কোনো কথাও হয়নি, কোনো রকম কিচ্ছু হয়নি। একটা বছর কেটে গেছে, জানি অনেক ঝড় জল, অনেক কিছু তাপ উত্তাপ, সব কিছুর মধ্যে দিয়ে তোরা আছিস। আমি আশীর্বাদ করি তোরা ভালো থাক, সবাই ভালো থাক, এই কামনা করে সবসময় মায়ের কাছে আমি জানাই যে আমার সকল সন্তানকে তুমি খুশি রেখো, তুমি সুখে রেখো, তুমি ভালো রেখো। আমি জানি না আমার কথা তোদের কতটা কি মনে পড়ে, কিন্তু তোদের কথা আমার বারংবার মনে পড়ে। আজকে যে কথাটা নিয়ে বলা শুরু করব সেটা হচ্ছে গুরু। জীবনে গুরু কে, কি তার ভূমিকা, কি তার প্রয়োজনীয়তা, সমস্ত কিছু নিয়ে বলবো। তবে হয়তো একটা পর্যায়ে সমস্ত কথা বলা হয়ে উঠবে না, সেই জন্য বলছি যে গুরু, দেখ, জন্ম যিনি দেন, যে মা, যে পিতার ঔরসে জন্ম হয়, হ্যাঁ, তারা হচ্ছেন পরম গুরু। তারপরে আত্মার চেতনার জন্য, আত্মার অগ্রগতির জন্য, আত্মার উপলব্ধির জন্য প্রয়োজন হয় গুরুর, যিনি কানে দীক্ষা দেন, মন্ত্র দেন, পথ প্রদর্শক হয়ে আগামী জীবনগুলো এগিয়ে চলার পথ দেখান, তাকেই বলে গুরু। সেই গুরু, শোন, অনেক সময় দেখা গেছে যে গুরুর সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে। সেখানে বাকবিতণ্ডা তর্কে জড়াতে যাবি না, আস্তে আস্তে নিজে সরে যাবি। সেটাই হচ্ছে তোর শিক্ষা। গুরু কে? গুরু হচ্ছে ব্রহ্মা। গুরু কে? গুরু হচ্ছেন বিষ্ণু। গুরু কে? গুরু হচ্ছেন মহেশ্বর। আর কে? তিনি পরম ব্রহ্ম। গুরুকে জানতে গেলে সমস্ত কিছু জানতে হবে। গুরুকে যদি তুই তোর সমসাময়িক মানুষ হিসেবে মনে করিস, তাহলে তুই গুরুকে কোনোদিনও চিনতে পারবি না, জানতে পারবি না, গুরুর উপলব্ধি পাবি না। সাধারণ কোনো মানুষ তো গুরু হতে পারেন না। পারেন? এগুলো জানতে হবে, এগুলো ভাবতে হবে, এগুলো সবসময় উপলব্ধি করতে হবে। যে যে গুরুরা এসেছেন আমাদের ভারতবর্ষের বুকে, বেশিরভাগ সমস্ত গুরুই এসেছেন এই ভারতবর্ষে। পরস্পর তারা তাদের লীলা করে চলে গেছেন। তার মানে কি এখন সেই রকম সম্প্রদায়ের গুরু নেই? আছেন, নিশ্চয়ই আছেন। চিরকাল যা হয়, কোনো মানুষের জীবদ্দশায় তার কোনোদিনও তার অস্তিত্ব পাওয়া যায় না, চলে যাওয়ার পরে তার অস্তিত্ব পাওয়া যায়। আমি জীবনে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে অনেক বড় বড় গুরুর দর্শন করার। তারা সত্যিই গুরু এবং পরম ব্রহ্ম তারাই। তাদের মধ্যে থেকে অনেক কিছু জিনিস আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি, তাই আজ তোদের জানাতে চাইছি। বহু গুরু আছেন, বহু গুরুদেব আছেন, বহু কিছু আছেন। তাদেরকে যদি সত্যি তোরা দীক্ষিত হোস, তাদেরকে যোগ্য সম্মান দিবি, তাদেরকে সেইভাবে সম্মানিত করবি, তাতে কি হবে বলতো? গুরুর উন্নতি কিছু হবে না, উন্নতি হবে তোদের। মনে রাখবি সব সময়।
প্রত্যেকটা কথার মধ্যে এই কথাটা বুঝে রাখবি যে গুরুকে সম্মান দিলে সম্মানটা তোর কিছু কমে যাবে না বা গুরুর কিছু বেড়ে যাবে না। এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ঈশ্বর পৈব। যদি অন্ধের মতন বিশ্বাস করতে পারিস তবে জানবি তোর জীবনে একটা লক্ষ্যে তিনিই তোকে পৌঁছে দেবেন, অন্য কেউ নয়, অন্য কেউ পারবে না। সবসময় মাথায় রাখবি কে তিনি। শুধু পুরুষ গুরু হলে বাবা, স্ত্রী গুরু হলে মা, এই ডাকটুকু নয়, তাকে তাদের সেই জায়গাটা দে, তোদের জীবনের উন্নতি হবে। সব সময়ের জন্য উপলব্ধি করবি তোর ভিতরে, তোর হৃৎপিণ্ডের মধ্যে শ্বাস প্রশ্বাস যেখানে চলছে সেখানেই গুরুর অধিষ্ঠান রয়েছে। তোর শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে গুরুর শ্বাস প্রশ্বাস চলছে। বুঝতে পেরেছিস? বেশি কিছু বলবো না, শুধু আমাদের পরম ঠাকুর যা বলে গেছেন, তোদের মধ্যে চৈতন্য আসুক, তোরা চৈতন্যের আবর্তে নিজেদের চিনতে শেখ, নিজেদের বুঝতে শেখ, নিজেদের জানতে শেখ, আর পরম ব্রহ্মকে তোরা নিজেদের অন্তরাত্মায় জায়গা দিয়ে নিজেদের আত্মার উন্নতি কর। এই উন্নতি কল্পের জন্যই তো আমার কথা। আমি তোদের গুরু নাই বা হলাম, আমি তোদের বাবা হয়েই থাকি না কেন, ক্ষতি কি তাতে? একজন বাবাও তো সত্যি কথা বলে, অনেক সৎ পথে তার সন্তানদের পরিচালিত করে। যিনিই থাকুন না কেন গুরু হিসেবে, তাকে যোগ্য সম্মানে সম্মানিত করিস। আর কিছু বলবো না, এখানেই রাখলাম। ঠিক আছে? সবাই ভালো থাকবি, কিন্তু সুস্থ থাকবি, ভালো থাকবি। আমার মায়ের আশীর্বাদে সবাই তোরা ভালো থাকবি। ঠিক আছে? আবার পরের দিন তোদের বোঝাবো অনেক কিছু।